তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার জান্নাতি বান্দাদেরকে স্বাগতম জানায় জানায় জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, ওহে আমার ফেরেশতারা, আমার জান্নাতি বান্দাদেরকে তোমরা হাকায় হাকায় সম্বোধন জানায় জানায় স্বাগতম জানায় জানায় জান্নাতের দিকে নিয়ে যাও। এবার ফেরেশতারা জান্নাতি ব্যক্তিদের শরীরের মধ্যে হাত ঘোরায় ঘোরায় অত্যন্ত সম্মানের সহিত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাইতেছেন। এমন সময় এই জান্নাতি ব্যক্তিরা জান্নাতের দিকে যাচ্ছেন। জান্নাতের দিকে যাইতে যাইতে জান্নাতের সর্বপ্রথম যেই গেটটা, এই গেটটার কাছে যখন চলে গেছেন, এই গেটটা এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে যখন তারা গেটটাকে দেখে এটাই জান্নাত মনে করে সেখানেই বসে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার যখন তারা জান্নাত মনে করে জান্নাতের গেটের মধ্যেই বসে গেছে, ফেরেশতারা বলতেছে, ও জান্নাতীরা, না না না, এটা জান্নাত নয়, আরো সামনে জান্নাত, আরো সামনে জান্নাত, চলেন চলেন। এবার যখন আবার সামনে নিয়ে যাবে, আবার দ্বিতীয় নম্বর গেটের মধ্যে যখন চলে যাবে, এবার দ্বিতীয় নম্বর গেটের মধ্যে তাদের জন্য অনেক খাবারের ব্যবস্থা থাকবে, আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এই আপ্যায়নের ব্যবস্থা যখন থাকবে, তারা সেখানে খাবার দাবার মধ্যে ব্যস্ত হয়ে পড়বে। এমন সময় ফেরেশতারা বলতে থাকবে, ও ভাই জান্নাতীরা, না না না, এটা জান্নাত নয়, এটা একটা জান্নাতের গেট, আপনারা সামনে চলেন। সামনে চলতে চলতে যখন আসল জান্নাতের গেটের মধ্যে চলে যাবেন, এমন সময় দেখবেন যে জান্নাতের গেটটা বন্ধ। এবার জান্নাতীরা বলবেন, জান্নাতের গেটটা বন্ধ কেন? তারা একটা ধাক্কা দেবেন। ভিতর থেকে আওয়াজ আসবে, মালিক করি, কে তোমরা ধাক্কা দিচ্ছ, কে তোমরা কোরআন পড়তেছ? এবার জান্নাতীরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে পাঠিয়েছেন, আমরা জান্নাতি। এবার তারা বলবে, তোমরা যে জান্নাতে এসেছো, তোমাদের কাছে কি জান্নাতের কোনো চাবি আছে নাকি? তারা বলবে, না না না, আমাদের কাছে কোনো জান্নাতের চাবি নেই। এবার ভিতর থেকে আওয়াজ আসবে, তোমরা কি সূরাতুল ফাতিহা জানো নাকি? এবার তারা বলবে, জানি তো। এবার তখন ভিতর থেকে আওয়াজ আসবে, তোমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দাও। সঙ্গে সঙ্গে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাগুলি পটপট করে খুলে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যখনই জান্নাতি ব্যক্তি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, সঙ্গে সঙ্গে জান্নাতের গেট খুলে যাবে, জান্নাতের প্রথম স্তরের মধ্যে চলে যাবে। এরপরে যখন আর রহমানির রহিম বলবে, জান্নাতের দ্বিতীয় স্তরে উঠে যাবে। এবার যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের তৃতীয় নম্বর তলার মধ্যে উঠে যাবে। এরপরে যখন বান্দা বলবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা তখন জান্নাতের চতুর্থ নম্বর তলার মধ্যে উঠে যাবে। এইরকম কোন বান্দা যদি ৬০৬৬টা আয়াত তেলাওয়াত করতে পারে, সে ৬৬৬৬ তলা নামক জান্নাত তার জন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি হচ্ছে সূরাতুল ফাতিহা, কুল্লে ওয়ালি সূরা, যেই সূরার মাধ্যমে জান্নাতীরা জান্নাত খুলে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা এর কুল্লে ওয়ালির আরেকটা উদাহরণ হচ্ছে যে এই সূরার মাধ্যমে বান্দা কুরআনুল কারীম খোলে, যার কারণে এটিকে বলা হয় সূরাতুল ফাতিহা।